শুভ অপরাহ্ন। আশা করি সবাই ভালো আছেন। আমাদের বাসায় গত কিছুদিন ধরে সবজি আর সবজি শুধু রান্না হচ্ছে, তাই আজকে ভাবলাম একটু ভিন্ন কিছু করি। আজ আমি বালুশাহীর রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আমার মতে বাসায় আমরা যেসব মিষ্টি তৈরি করি এর মধ্যে বালুশাহীটাই হচ্ছে সবচেয়ে সহজ এবং তুলনামূলকভাবে স্বাদেও অতুলনীয়, এবং এটা তৈরি করতে উপকরণও লাগে খুবই কম। এখানে আমি নিয়েছি 2 কাপ প্লেন ফ্লাওয়ার, ময়দা। এবং আমি বলবো কাপ, চায়ের কাপ দিয়ে মাপবেন না, কারণ কাপের সাইজ এক একজনেরটা এক এক রকম। এইভাবে যে মেজারিং কাপগুলো পাওয়া যায় রান্নার জন্য সেগুলো ব্যবহার করবেন। আর যদি এটা না পান তাহলে 300 গ্রাম ময়দা নেবেন। এর মধ্যে দেব কোয়ার্টার টিস্পুন থেকে একটু বেশি খাওয়ার সোডা, যেটাকে এখানে বলে বাইকার্বনেট অফ সোডা। এখানে বেকিং পাউডার না দেয়াই ভালো। দিলে যে একেবারে হবেই না তা নয়, কিন্তু বেকিং পাউডার দিলে বালুশাহীটা একটু শক্ত হবে, ফ্লেকি হবে না। তো ময়দার সাথে সোডাটাকে ভালোভাবে আগে মিশিয়ে নিলাম। তারপর দিচ্ছি রুম টেম্পারেচারে গলিয়ে রাখা 8 টেবিল চামচ ঘি। ঘির বদলে তেলও দিতে পারেন, তবে ঘি দিলে একটা সুন্দর ঘ্রাণ হয়, সেটাই কাম্য আসলে। আর মাপটা, এটার টেবিল স্পুনের মাপ বললাম, গ্রামের মাপটা আমি ডেসক্রিপশনে লিখে দেব। এটাকে ভালোভাবে এভাবে ময়দার সাথে মিশিয়ে নেবেন, যেন দলা দলা না থেকে যায়। দেখুন ধীরে ধীরে সুন্দরভাবে একটা সুজির মতো একটা চেহারা চলে এসেছে ময়দা, তাই না? একটা হালকা হলুদ ঘির ঘ্রাণ থেকে। আচ্ছা, মোটামুটি মিশিয়ে নিয়েছি আমি। দেখুন এই যে এভাবে টেক্সচারটা দেখলেই বুঝতে পারছেন, একটু একটু ভেজা ভেজা। আচ্ছা, এর মধ্যে আছে 8 টেবিল চামচ দই। তো দইটা আমি টেবিল চামচ দিয়েই মেপে দেই এবং পুরোটা একসাথে দেব না। এবং আপনাদেরকেও বলবো 8 টেবিল চামচ নেবেন এবং তার 4/3 প্রথমে দেবেন। কারণ হচ্ছে কি, টেবিল চামচেরও তো মাপ এক একজনের এক এক রকম। এটাকে মেলাবেন, মেলাতে গেলেই বুঝতে পারবেন এটা হচ্ছে কি না। খেয়াল রাখবেন যে এখানে অনেক বেশি যদি পাউডার থেকে যায়, এই যে দেখুন কিছু দলা পেকেছে এবং কিছু পাউডার থেকে গেছে, তার মানে দই আমার পুরোটাই লাগবে। সো 8 টেবিল স্পুন দই পুরোটাই দিয়ে দেবেন। দইয়েরও আমি মাপটা, গ্রামের মাপটা ডেসক্রিপশন বক্সে লিখে দেব। দই মেশানোর পরে এভাবে দলা দলা আঠা আঠা একটা দলা দলা ভাব হওয়া পর্যন্ত মাখবেন। এবং এই দেখুন নিচে কোনো গুঁড়া নেই, কোনো ড্রাই ময়দা বাকি নেই। এটা খেয়াল রাখবেন, ড্রাই ময়দা যেন বাকি না থাকে, পুরোটাই যেন এরকম একটু নরম নরম ভেজা ভেজা দলা দলা একটা কাই যেন হয়। আচ্ছা, যদি আমি তো বলেছি 8 টেবিল স্পুন দই, টেবিল স্পুনের মাপও একটু কম বেশি হয়। যদি দেখেন ঠিক এরকম হচ্ছে না, গুঁড়া থেকে গেছে, তাহলে আরও 1 টেবিল স্পুন দিতে পারেন। আর কোনোভাবেই কিন্তু এটাকে রুটির কাইয়ের মতো একত্রে চাপ দিয়ে দেবেন না। ধীরে ধীরে এরকম একত্রিত করে হাত দিয়ে একটু চাপ দিয়ে একটা হালকা ভেজা ন্যাকড়া অথবা একটা কিচেন ক্লথ দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট রেখে দেবেন। তারপর ডোটাকে একটু হাত দিয়ে হালকা চাপ দিয়ে দিয়ে একটু নিড করে নেব। নিড বলতে আর কি, ইংরেজিতে আমরা নিড বলি, বাংলায় ময়ান। কিন্তু যেভাবে আমরা রুটি বা পরোটা বানাই সেভাবে করব না, অতিরিক্ত জোরে চাপ দেব না, আলতোভাবে হালকাভাবে এরকম সব দিক থেকে ভিতরে নিয়ে আসব। তারপরে জিনিসটাকে আবার উল্টে দেব, আবার একটু চাপ, সব দিক থেকে ইকুয়ালি যতটা সম্ভব। খুব জোরে চাপ দেবেন না, দিলে কিন্তু ওই ফ্লেকি ভাবটা চলে যাবে। ডোটাকে চপিং বোর্ডে নিয়ে 2 হাতে হালকাভাবে খুব জেন্টল চাপ দিয়ে দিয়ে একটা রোলের মতো করে নিচ্ছি। এবং চাপ দেওয়ার সময় ধীরে ধীরে এটাকে
চিকন এবং লম্বা করে নিচ্ছি যতটুকু সম্ভব। আচ্ছা, নড়ে যাচ্ছে। এখন এইভাবে একটু রোল করে নিচ্ছি। খেয়াল করবেন আমি কিন্তু খুব জোরে চাপ দিচ্ছি না। বাইরে থেকে দেখতে পাচ্ছেন এটা অনেক মসৃণ, কিন্তু ভেতরে যদি তাকান এখনও কিন্তু দেখুন ফ্লেকি। ভিতরে এটা ওই ময়দার রুটির ডোয়ের মতো একদম জমাট বেঁধে যায়নি। ওই হালকা চাপ দেওয়ার কারণেই এটা হচ্ছে। তো এরকম চাপ দিয়ে দিয়ে এটাকে আমি একটু, এটা করার কারণ হচ্ছে আমি চাই যে আমার বালুশাহিগুলোর শেপ সুন্দর হবে, সেজন্য এইভাবে একটু রোল করে নিচ্ছি। এখন এটাকে আমি ইকুয়ালি, যতটুকু সম্ভব ইকুয়ালি কেটে নেওয়ার চেষ্টা করব। এখন আপনি আপনার বালুশাহিকে কতটুকু বড় করবেন তার উপরে ডিপেন্ড করবে আপনি কতগুলো টুকরা করবেন। তা আমি প্রতিটাকে আবার একটু রোল করে নিচ্ছি হালকাভাবে, এবং আমি খুব বড় বড় চাই না, কাজেই এর প্রতিটাকে আমি আবার 4 টুকরা করব। অর্থাৎ আমার 2 কাপ ময়দায় 16টা বালুশাহি হচ্ছে। আচ্ছা, এখন এই যে দেখছেন কাটলাম, এটাকে হাতে নিয়ে 2 আঙ্গুল দিয়ে যদি এইভাবে চাপ দিয়ে দিয়ে চ্যাপটা করতে থাকি, দেখুন অলরেডি বালুশাহির মতো গোল হয়ে গেল। হ্যাঁ, তবু একটু আরেকটু সুন্দর করে চাপ দিচ্ছি চারদিক থেকে, আবার উপর থেকে, আবার চারদিক থেকে করে করে মাঝখানে একটা ফুটা করে দিলাম। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। অনেকগুলো বালুশাহি বানানো হয়ে গিয়েছে। 16টা একসাথে ভাজা যাবে না, কাজেই এখনই আমি কিছু কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল গরম করে নিয়েছি। গরম বলতে কিন্তু একদম টকবগে ফুটন্ত গরম নয়, স্পর্শ করা যায় হাত দিয়ে এরকম গরম। কারণ বালুশাহিগুলো খুব ধীরে ধীরে হলে ভালো হয়। তো এটা মনে রাখবেন যে এই যে দিচ্ছি এগুলো কিন্তু প্রায় 1.5 গুণ গরম হবে। সবগুলো দেওয়ার পরে আগুন আমি হালকা বাড়িয়ে দেব। তো একসাথে এই কড়াইতে 10টার বেশি হবে না। তো আমি কয়টা দিলাম, হ্যাঁ আরও একটা দিচ্ছি। আগুন অল্প একটু বাড়িয়ে দেব এবং অপেক্ষা করব বালুশাহিগুলো নিজে থেকে তেলের উপর ভেসে উঠবে। দেখতে পাচ্ছেন যে 1টা 2টা করে বুদবুদ দেখা যাচ্ছে। শুরুতে এরকম বুদবুদ দেখার অর্থ হলো যে তেলটা অতিরিক্ত গরম নয়। দেখতে পাচ্ছেন বালুশাহিগুলো ভেসে উঠতে শুরু করেছে তেলে দেওয়ার 3 মিনিটের মাথায়, এবং এটাই স্বাভাবিক, নিজে থেকে ভেসে উঠছে এবং ভেঙে যাচ্ছে না। এর অর্থ হচ্ছে এখানে যে বাইকার্বনেট সোডা এবং দই দিয়েছি তার পরিমাণ একদম ঠিক আছে, না হলে এই পর্যায়ে এটা একদম ছড়িয়ে যেত। স্ট্রাকচারটা ঠিক আছে, খুবই ভালো লাগছে আমার। একটু সরিয়ে দিই, নাড়াচাড়া কম করাই ভালো, কিন্তু একটু সরিয়ে রুম করে দিলাম। 10 মিনিট ভাজার পর উল্টে দেখা যাক কি অবস্থা। দেখুন সুন্দর একটা সোনালি রং হয়েছে। আহ, চায়ের সাথে একটা বালুশাহি খেতে কি যে দারুণ লাগবে। গরম গরম চা, মিষ্টি মিষ্টি বালুশাহি। তো 10 মিনিট এদিক ভাজলাম, অন্য দিকটাও 10 মিনিট ভাজবো। 10 মিনিট পরে আবার বালুশাহিগুলোকে উল্টে দিব। দেখুন এই দিকটাও এখন সুন্দর সোনালি রং হয়ে গেছে। এই ফাঁকে আরেকটা কথা বলি, আমি শুরুতে 10টা দিয়েছিলাম, কিন্তু যখন দেখলাম যেগুলো গায়ে গায়ে লেগে গেছে তখন দুটোকে আমি আলাদা করে নিয়েছি, আলাদা করে এখানে দিয়ে দিয়েছি, এবং ওটা লোহার কড়াই হয় একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো এই বালুশাহিগুলোকে আমি 2 দিক আরও 5 মিনিট করে ভাজবো। বালুশাহি ভাজা হতে হতে আমি চিনির শিরা প্রস্তুত করে ফেলবো। এখানে আছে 400 গ্রাম চিনি এবং 400 মিলিলিটার পানি। পানি এবং চিনির পরিমাণটা সমান করবেন, কাপ দিয়েও দিতে পারেন। 2 কাপ পানি 2 কাপ চিনি। তারপরে এটাকে নেড়ে চেড়ে বলক আনতে হবে। 1 টুকরা লেবু দিয়ে দেব, চিনিটা যেন ক্রিস্টালাইজ হয়ে না যায় বা জমাট না বাঁধে। বালুশাহিয়ের চিনির শিরাকে খুব বেশি ঘন করতে হয় না, 1 সুতা বা 2 সুতা বা ওই যে 1 তার বা 2 তার বলে আমি সেটা করব না।
চাইলে করতে পারেন, অনেকে করেন, তাতে বালুশাহিটা একদম শুকনা শুকনা হয়। আমি একটু ভেজা ভেজা রাখতে পছন্দ করি। তো এখন এটা আগুন কমিয়ে 5 মিনিট জাল দেব। বালুশাহিগুলো হয়ে গেছে। হয়তো হিসাব রেখেছেন আপনারা, সর্বমোট 30 মিনিট রান্না করেছি। প্রথমে 10 মিনিট 10 মিনিট, তারপরে 5 মিনিট 5 মিনিট উভয় দিকে। এবং এই আধা ঘন্টা করলে একদম ভিতর পর্যন্ত মুচমুচে ভাজা হয়ে যায়। তো এদিকে বালুশাহি রেডি হয়ে গেল, ওদিকে আমার চিনির শিরাটাও প্রস্তুত। দুটোই এখন গরম গরম অবস্থায় আমি ঢালবো না, দুটোকে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা মানে পুরোপুরি ঠান্ডা নয়, কুসুম গরম অবস্থায় যেতে দেব। বালুশাহিগুলো চিনির শিরায় দিয়ে দিচ্ছি। এটা ফ্লেকি হওয়ার কারণে শিরাটা খুবই সুন্দরভাবে অল্প সময়ের মধ্যেই ভেতরে ঢুকে যায়। তো আমি একটু বেশি শিরা বানিয়েছি, কারণ আমার বালুশাহির সংখ্যা 16, বাকিগুলো এখনো ভাজা হচ্ছে। এভাবে মিনিট 10 রাখলেই চলবে। বালুশাহিগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন মাওয়ার মধ্যে গড়িয়ে নেব। মাওয়ার রেসিপি আছে আমার চ্যানেলে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। অনেকে দুধের গুঁড়া ব্যবহার করেন, ওতে কিন্তু একটা বাজে গন্ধ হয়। মাওয়ার কিন্তু কোনো বিকল্প নেই আমার মতে। আমি জানি না বাংলাদেশে কিনতে পাওয়া যায় কিনা, এখানে আমরা নিজেরাই মাওয়া তৈরি করি। দেখুন মাওয়া লাগানোর পরে কি সুন্দর লাগছে। আজ কিন্তু বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে, এর মধ্যে এই বালুশাহি গরম গরম চায়ের সাথে খেতে যে কি দারুণ লাগবে সেটাই ভাবছি। গার্নিশিংয়ের জন্য একটু করে বাদাম দিয়ে দিচ্ছি। হয়তো লক্ষ্য করেছেন এগুলো একটু দোকানেরগুলোর থেকে চ্যাপ্টা হয়েছে, এটা কিন্তু ইচ্ছাকৃত। আপনি চাইলেই এগুলোকে আরও গোল গোল, আরও মোটা মোটা করতেই পারেন। আমি এরকম করি, কারণ এরকম করলে একদম ভেতরটা পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয় আর দেখতেও এরকম সুন্দর লাগে। আমি নিশ্চয়তা দিচ্ছি, আপনারা যদি ঘরে এই রেসিপি ফলো করে বানান তাহলে কিন্তু দোকানের মতো অথবা দোকানের চেয়ে ভালো হবে খেতে। একটা আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন। দেখুন একদম রসালো, কিন্তু সুন্দরভাবে ভাজা। এটা ওই চ্যাপ্টা হওয়ার কারণে, মুচমুচো করে ভাজার কারণে ভেতরে শিরাটা এত সুন্দরভাবে ঢুকে গেছে। একটু খেয়ে দেখি কেমন হলো, যদিও জানি কেমন হবে। মুখে দেওয়ার পরে প্রথমেই যে অনুভূতি সেটা হচ্ছে ঘিয়ের ঘ্রাণ নাকে গিয়ে একদম বাড়ি মারছে, এবং খুবই মোলায়েম হয়েছে। ফ্লেকগুলো জিহ্বায় কিন্তু টের পাওয়া যাচ্ছে, এবং বাদাম দেওয়ার কারণে ওই নাটি ফ্লেভারটাও সব মিলিয়ে একদম অসাধারণ। অবশ্যই রেসিপিটা ফলো করবেন এবং কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন।